সিঁদুরের মূল্য ধারাবাহিকের 414তম পর্বে কি ঘটতে চলেছে তা জানতে চাইলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিও শুরুতে দেখা যায় অবস্থি বাড়ির বসার ঘরে অর্জুনের মা ও ঠাকুমা মিস্ত্রিকে কোনো কাজ করতে দিচ্ছেন না। মিস্ত্রি শাশুড়ি মায়ের হাত থেকে চায়ের ট্রে নিতে গেলে তিনি তাকে থামিয়ে দেন এবং জোর দিয়ে বিশ্রামের কথা বলেন। মিস্ত্রি তখন মিষ্টি অভিমান করে বলে, এত বিশ্রাম নিলে তার অনাগত সন্তান তাকে অলস ভাববে। তার মন রাখতে অর্জুনের ঠাকুমা হাসি মুখে তাকে রান্নাঘরে গিয়ে শুধু উনুনটি বন্ধ করার অনুমতি দেন যাতে মিস্ত্রি খুশি থাকে। এদিকে অনামিকা মনে মনে এক ভয়ঙ্কর ষড়যন্ত্র করে। সে রান্নাঘরে ঢুকে প্রেসার কুকারে বাষ্প বের হওয়ার পথটি বন্ধ করে দেয় এবং আড়ালে দাঁড়িয়ে তামাশা দেখতে থাকে। মিস্ত্রি খুশি মনে রান্নাঘরে গিয়ে উনুনের আঁচ কমাতে হাত বাড়াতেই কুকারটি বিকট শব্দে ফেটে যায়। ঠিক সেই মুহূর্তে অনামিকা নাটকীয়ভাবে দৌড়ে এসে মিস্ত্রিকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়, ফলে দুজনেই মেঝেতে পড়ে যায়। শব্দ শুনে অর্জুনের মা ও ঠাকুমা আতঙ্কিত হয়ে সেখানে ছুটে আসেন। অনামিকা এমন ভান করে যেন মিস্ত্রিকে বাঁচাতে গিয়ে সে নিজেই হাতে প্রচণ্ড আঘাত পেয়েছে। সে তার কনুই দেখিয়ে ব্যথায় কাতরাতে থাকে। অর্জুনের মা ও ঠাকুমা মিস্ত্রিকে সুস্থ দেখে স্বস্তি পেলেও অনামিকার ত্যাগের জন্য চিন্তিত হন। এরপর বসার ঘরে অনামিকা সবাইকে বোঝায় যে মিস্ত্রির ওপর বারবার যে বিপদ আসছে তার মূল কারণ হলো মিস্ত্রির গর্ভের সন্তান। সে পুরনো দুর্ঘটনার কথা মনে করিয়ে দিয়ে বলে, এই সন্তানই মিস্ত্রির জীবনের জন্য হুমকি। অর্জুনের মা ও ঠাকুমা কুসংস্কারে বিশ্বাস করে ভীষণ ভয় পেয়ে যান। এই সুযোগে অনামিকা এক ভণ্ড সাধুকে বাড়িতে নিয়ে আসে। সাধু অর্জুনের মায়ের হাতে একটি ভেষজ চূর্ণ দিয়ে আশ্বাস দেয় যে এটি খাওয়ালে গর্ভের সন্তান নষ্ট হবে, কিন্তু মিস্ত্রির কোনো ক্ষতি হবে না। মিস্ত্রির প্রাণ বাঁচাতে তারা অনিচ্ছা সত্ত্বেও সেই বিষাক্ত চূর্ণ গ্রহণ করেন, কিন্তু আড়ালে সাধু অনামিকাকে জানায় যে এই বিষে মা ও সন্তান দুজনেই মারা যাবে। অনামিকা তার দীর্ঘদিনের পরিকল্পনা সফল হতে দেখে পৈশাচিক আনন্দ পায়। অফিসে অর্জুন চিন্তিত হয়ে মাকে ফোন করলে তিনি কান্না চেপে মিথ্যে বলেন যে মিস্ত্রি বিশ্রাম নিচ্ছে। রান্নাঘরে অর্জুনের মা ও ঠাকুমা কাঁদতে কাঁদতে স্যুপের মধ্যে সাদর দেওয়া বিষাক্ত চূর্ণ মিশিয়ে দেন। স্যুপের রং বদলে কালচে লাল হয়ে যায়, যা আসন্ন বিপদের ইঙ্গিত দেয়। ঠিক তখন মিস্ত্রি হাসি মুখে সেখানে এসে তাদের কাঁদতে দেখে কারণ জানতে চায়। তারা আবেগ গোপন করে মিথ্যা অজুহাত দেন। মিস্ত্রি সরল বিশ্বাসে তাদের জড়িয়ে ধরে, অথচ তারা নিজেদের সিদ্ধান্তে অটল থাকেন। সিঁদুরের মূল্য ধারাবাহিকের 414তম পর্বে কি ঘটতে চলেছে তা জানতে চাইলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিও শুরুতে দেখা যায় অবস্থি বাড়ির বসার ঘরে অর্জুনের মা ও ঠাকুমা মিস্ত্রিকে কোনো কাজ করতে দিচ্ছেন না। মিস্ত্রি শাশুড়ি মায়ের হাত থেকে চায়ের ট্রে নিতে গেলে তিনি তাকে থামিয়ে দেন এবং জোর দিয়ে বিশ্রামের কথা বলেন। মিস্ত্রি তখন মিষ্টি অভিমান করে বলে, এত বিশ্রাম নিলে তার অনাগত সন্তান তাকে অলস ভাববে। তার মন রাখতে অর্জুনের ঠাকুমা হাসি মুখে তাকে রান্নাঘরে গিয়ে শুধু উনুনটি বন্ধ করার অনুমতি দেন যাতে মিস্ত্রি খুশি থাকে। এদিকে অনামিকা মনে মনে এক ভয়ঙ্কর ষড়যন্ত্র করে। সে রান্নাঘরে ঢুকে প্রেসার কুকারে বাষ্প বের হওয়ার পথটি বন্ধ করে দেয় এবং আড়ালে দাঁড়িয়ে তামাশা দেখতে থাকে। মিস্ত্রি খুশি মনে রান্নাঘরে গিয়ে উনুনের আঁচ কমাতে হাত বাড়াতেই কুকারটি বিকট শব্দে ফেটে যায়। ঠিক সেই মুহূর্তে অনামিকা নাটকীয়ভাবে দৌড়ে এসে মিস্ত্রিকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়, ফলে দুজনেই মেঝেতে পড়ে যায়। শব্দ শুনে অর্জুনের মা ও ঠাকুমা আতঙ্কিত হয়ে সেখানে ছুটে আসেন। অনামিকা এমন ভান করে যেন মিস্ত্রিকে বাঁচাতে গিয়ে সে নিজেই হাতে প্রচণ্ড আঘাত পেয়েছে। সে তার কনুই দেখিয়ে ব্যথায় কাতরাতে থাকে। অর্জুনের মা ও ঠাকুমা মিস্ত্রিকে সুস্থ দেখে স্বস্তি পেলেও অনামিকার ত্যাগের জন্য চিন্তিত হন। এরপর বসার ঘরে অনামিকা সবাইকে বোঝায় যে মিস্ত্রির ওপর বারবার যে বিপদ আসছে তার মূল কারণ হলো মিস্ত্রির গর্ভের সন্তান। সে পুরনো দুর্ঘটনার কথা মনে করিয়ে দিয়ে বলে, এই সন্তানই মিস্ত্রির জীবনের জন্য হুমকি।
অর্জুনের মা ও ঠাকুমা কুসংস্কারে বিশ্বাস করে ভীষণ ভয় পেয়ে যান। এই সুযোগে অনামিকা এক ভণ্ড সাধুকে বাড়িতে নিয়ে আসে। সাধু অর্জুনের মায়ের হাতে একটি ভেষজ চূর্ণ দিয়ে আশ্বাস দেয় যে এটি খাওয়ালে গর্ভের সন্তান নষ্ট হবে, কিন্তু মিষ্টির কোনো ক্ষতি হবে না। মিষ্টির প্রাণ বাঁচাতে তারা অনিচ্ছা সত্ত্বেও সেই বিষাক্ত চূর্ণ গ্রহণ করেন, কিন্তু আড়ালে সাধু অনামিকাকে জানায় যে এই বিষে মা ও সন্তান দুজনেই মারা যাবে। অনামিকা তার দীর্ঘদিনের পরিকল্পনা সফল হতে দেখে পৈশাচিক আনন্দ পায়। অফিসে অর্জুন চিন্তিত হয়ে মাকে ফোন করলে তিনি কান্না চেপে মিথ্যে বলেন যে মিস্ত্রি বিশ্রাম নিচ্ছে। রান্নাঘরে অর্জুনের মা ও ঠাকুমা কাঁদতে কাঁদতে স্যুপের মধ্যে সাদর দেওয়া বিষাক্ত চূর্ণ মিশিয়ে দেন। স্যুপের রং বদলে কালচে লাল হয়ে যায়, যা আসন্ন বিপদের ইঙ্গিত দেয়। ঠিক তখন মিস্ত্রি হাসি মুখে সেখানে এসে তাদের কাঁদতে দেখে কারণ জানতে চায়। তারা আবেগ গোপন করে মিথ্যা অজুহাত দেন। মিস্ত্রি সরল বিশ্বাসে তাদের জড়িয়ে ধরে, অথচ তারা নিজেদের সিদ্ধান্তে অটল থাকেন। সিঁদুরের মূল্য ধারাবাহিকের 414তম পর্বে কি ঘটতে চলেছে তা জানতে চাইলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিও শুরুতে দেখা যায় অবস্থি বাড়ির বসার ঘরে অর্জুনের মা ও ঠাকুমা মিস্ত্রিকে কোনো কাজ করতে দিচ্ছেন না। মিস্ত্রি শাশুড়ি মায়ের হাত থেকে চায়ের ট্রে নিতে গেলে তিনি তাকে থামিয়ে দেন এবং জোর দিয়ে বিশ্রামের কথা বলেন। মিস্ত্রি তখন মিষ্টি অভিমান করে বলে এত বিশ্রাম নিলে তার অনাগত সন্তান তাকে অলস ভাববে। তার মন রাখতে অর্জুনের ঠাকুমা হাসি মুখে তাকে রান্নাঘরে গিয়ে শুধু উনুনটি বন্ধ করার অনুমতি দেন, যাতে মিস্ত্রি খুশি থাকে। এদিকে অনামিকা মনে মনে এক ভয়ঙ্কর ষড়যন্ত্র করে। সে রান্নাঘরে ঢুকে প্রেসার কুকারে বাষ্প বের হওয়ার পথটি বন্ধ করে দেয় এবং আড়ালে দাঁড়িয়ে তামাশা দেখতে থাকে। মিস্ত্রি খুশি মনে রান্নাঘরে গিয়ে উনুনের আঁচ কমাতে হাত বাড়াতেই কুকারটি বিকট শব্দে ফেটে যায়। ঠিক সেই মুহূর্তে অনামিকা নাটকীয়ভাবে দৌড়ে এসে মিস্ত্রিকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়, ফলে দুজনেই মেঝেতে পড়ে যায়। শব্দ শুনে অর্জুনের মা ও ঠাকুমা আতঙ্কিত হয়ে সেখানে ছুটে আসেন। অনামিকা এমন ভান করে যেন মিস্ত্রিকে বাঁচাতে গিয়ে সে নিজেই হাতে প্রচন্ড আঘাত পেয়েছে। সে তার কনুই দেখিয়ে ব্যথায় কাতরাতে থাকে। অর্জুনের মা ও ঠাকুমা মিস্ত্রিকে সুস্থ দেখে স্বস্তি পেলেও অনামিকার ত্যাগের জন্য চিন্তিত হন। এরপর বসার ঘরে অনামিকা সবাইকে বোঝায় যে মিস্ত্রির ওপর বারবার যে বিপদ আসছে তার মূল কারণ হলো মিস্ত্রির গর্ভের সন্তান। সে পুরনো দুর্ঘটনার কথা মনে করিয়ে দিয়ে বলে এই সন্তানই মিস্ত্রির জীবনের জন্য হুমকি। অর্জুনের মা ও ঠাকুমা কুসংস্কারে বিশ্বাস করে ভীষণ ভয় পেয়ে যান। এই সুযোগে অনামিকা এক ভণ্ড সাধুকে বাড়িতে নিয়ে আসে। সাধু অর্জুনের মায়ের হাতে একটি ভেষজ চূর্ণ দিয়ে আশ্বাস দেয় যে এটি খাওয়ালে গর্ভের সন্তান নষ্ট হবে, কিন্তু মিষ্টির কোনো ক্ষতি হবে না। মিষ্টির প্রাণ বাঁচাতে তারা অনিচ্ছা সত্ত্বেও সেই বিষাক্ত চূর্ণ গ্রহণ করেন, কিন্তু আড়ালে সাধু অনামিকাকে জানায় যে এই বিষে মা ও সন্তান দুজনেই মারা যাবে। অনামিকা তার দীর্ঘদিনের পরিকল্পনা সফল হতে দেখে পৈশাচিক আনন্দ পায়। অফিসে অর্জুন চিন্তিত হয়ে মাকে ফোন করলে তিনি কান্না চেপে মিথ্যে বলেন যে মিস্ত্রি বিশ্রাম নিচ্ছে। রান্নাঘরে অর্জুনের মা ও ঠাকুমা কাঁদতে কাঁদতে স্যুপের মধ্যে সাদর দেওয়া বিষাক্ত চূর্ণ মিশিয়ে দেন। স্যুপের রং বদলে কালচে লাল হয়ে যায়, যা আসন্ন বিপদের ইঙ্গিত দেয়। ঠিক তখন মিস্ত্রি হাসি মুখে সেখানে এসে তাদের কাঁদতে দেখে কারণ জানতে চায়। তারা আবেগ গোপন করে মিথ্যা অজুহাত দেন। মিস্ত্রি সরল বিশ্বাসে তাদের জড়িয়ে ধরে, অথচ তারা নিজেদের সিদ্ধান্তে অটল থাকেন। সিঁদুরের মূল্য ধারাবাহিকের 414তম পর্বে কি ঘটতে চলেছে তা জানতে চাইলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিও শুরুতে দেখা যায় অবস্থি বাড়ির বসার ঘরে অর্জুনের মা ও ঠাকুমা মিস্ত্রিকে কোনো কাজ করতে দিচ্ছেন না। মিস্ত্রি শাশুড়ি মায়ের হাত থেকে চায়ের ট্রে নিতে গেলে তিনি তাকে থামিয়ে দেন এবং জোর দিয়ে বিশ্রামের কথা বলেন। মিস্ত্রি তখন মিষ্টি অভিমান করে বলে
এত বিশ্রাম নিলে তার অনাগত সন্তান তাকে অলস ভাববে। তার মন রাখতে অর্জুনের ঠাকুমা হাসি মুখে তাকে রান্নাঘরে গিয়ে শুধু উনুনটি বন্ধ করার অনুমতি দেন, যাতে মিস্ত্রি খুশি থাকে। এদিকে অনামিকা মনে মনে এক ভয়ঙ্কর ষড়যন্ত্র করে। সে রান্নাঘরে ঢুকে প্রেসার কুকারে বাষ্প বের হওয়ার পথটি বন্ধ করে দেয় এবং আড়ালে দাঁড়িয়ে তামাশা দেখতে থাকে। মিস্ত্রি খুশি মনে রান্নাঘরে গিয়ে উনুনের আঁচ কমাতে হাত বাড়াতেই কুকারটি বিকট শব্দে ফেটে যায়। ঠিক সেই মুহূর্তে অনামিকা নাটকীয়ভাবে দৌড়ে এসে মিস্ত্রিকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়, ফলে দুজনেই মেঝেতে পড়ে যায়। শব্দ শুনে অর্জুনের মা ও ঠাকুমা আতঙ্কিত হয়ে সেখানে ছুটে আসেন। অনামিকা এমন ভান করে যেন মিস্ত্রিকে বাঁচাতে গিয়ে সে নিজেই হাতে প্রচন্ড আঘাত পেয়েছে। সে তার কনুই দেখিয়ে ব্যথায় কাতরাতে থাকে। অর্জুনের মা ও ঠাকুমা মিস্ত্রিকে সুস্থ দেখে স্বস্তি পেলেও অনামিকার ত্যাগের জন্য চিন্তিত হন। এরপর বসার ঘরে অনামিকা সবাইকে বোঝায় যে মিস্ত্রির ওপর বারবার যে বিপদ আসছে তার মূল কারণ হলো মিস্ত্রির গর্ভের সন্তান। সে পুরনো দুর্ঘটনার কথা মনে করিয়ে দিয়ে বলে, এই সন্তানই মিস্ত্রির জীবনের জন্য হুমকি। অর্জুনের মা ও ঠাকুমা কুসংস্কারে বিশ্বাস করে ভীষণ ভয় পেয়ে যান। এই সুযোগে অনামিকা এক ভণ্ড সাধুকে বাড়িতে নিয়ে আসে। সাধু অর্জুনের মায়ের হাতে একটি ভেষজ চূর্ণ দিয়ে আশ্বাস দেয় যে এটি খাওয়ালে গর্ভের সন্তান নষ্ট হবে, কিন্তু মিষ্টির কোনো ক্ষতি হবে না। মিস্ত্রির প্রাণ বাঁচাতে তারা অনিচ্ছা সত্ত্বেও সেই বিষাক্ত চূর্ণ গ্রহণ করেন, কিন্তু আড়ালে সাধু অনামিকাকে জানায় যে এই বিষে মা ও সন্তান দুজনেই মারা যাবে। অনামিকা তার দীর্ঘদিনের পরিকল্পনা সফল হতে দেখে পৈশাচিক আনন্দ পায়। অফিসে অর্জুন চিন্তিত হয়ে মাকে ফোন করলে তিনি কান্না চেপে মিথ্যে বলেন যে মিস্ত্রি বিশ্রাম নিচ্ছে। রান্নাঘরে অর্জুনের মা ও ঠাকুমা কাঁদতে কাঁদতে স্যুপের মধ্যে সাদর দেওয়া বিষাক্ত চূর্ণ মিশিয়ে দেন। স্যুপের রং বদলে কালচে লাল হয়ে যায়, যা আসন্ন বিপদের ইঙ্গিত দেয়। ঠিক তখন মিস্ত্রি হাসি মুখে সেখানে এসে তাদের কাঁদতে দেখে কারণ জানতে চায়। তারা আবেগ গোপন করে মিথ্যা অজুহাত দেন। মিস্ত্রি সরল বিশ্বাসে তাদের জড়িয়ে ধরে, অথচ তারা নিজেদের সিদ্ধান্তে অটল থাকেন। সিঁদুরের মূল্য ধারাবাহিকের 414তম পর্বে কি ঘটতে চলেছে তা জানতে চাইলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিও শুরুতে দেখা যায় অবস্থি বাড়ির বসার ঘরে অর্জুনের মা ও ঠাকুমা মিস্ত্রিকে কোনো কাজ করতে দিচ্ছেন না। মিস্ত্রি শাশুড়ি মায়ের হাত থেকে চায়ের ট্রে নিতে গেলে তিনি তাকে থামিয়ে দেন এবং জোর দিয়ে বিশ্রামের কথা বলেন। মিস্ত্রি তখন মিষ্টি অভিমান করে বলে, এত বিশ্রাম নিলে তার অনাগত সন্তান তাকে অলস ভাববে। তার মন রাখতে অর্জুনের ঠাকুমা হাসি মুখে তাকে রান্নাঘরে গিয়ে শুধু উনুনটি বন্ধ করার অনুমতি দেন, যাতে মিস্ত্রি খুশি থাকে। এদিকে অনামিকা মনে মনে এক ভয়ঙ্কর ষড়যন্ত্র করে। সে রান্নাঘরে ঢুকে প্রেসার কুকারে বাষ্প বের হওয়ার পথটি বন্ধ করে দেয় এবং আড়ালে দাঁড়িয়ে তামাশা দেখতে থাকে। মিস্ত্রি খুশি মনে রান্নাঘরে গিয়ে উনুনের আঁচ কমাতে হাত বাড়াতেই কুকারটি বিকট শব্দে ফেটে যায়। ঠিক সেই মুহূর্তে অনামিকা নাটকীয়ভাবে দৌড়ে এসে মিস্ত্রিকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়, ফলে দুজনেই মেঝেতে পড়ে যায়। শব্দ শুনে অর্জুনের মা ও ঠাকুমা আতঙ্কিত হয়ে সেখানে ছুটে আসেন। অনামিকা এমন ভান করে যেন মিস্ত্রিকে বাঁচাতে গিয়ে সে নিজেই হাতে প্রচন্ড আঘাত পেয়েছে। সে তার কনুই দেখিয়ে ব্যথায় কাতরাতে থাকে। অর্জুনের মা ও ঠাকুমা মিস্ত্রিকে সুস্থ দেখে স্বস্তি পেলেও অনামিকার ত্যাগের জন্য চিন্তিত হন। এরপর বসার ঘরে অনামিকা সবাইকে বোঝায় যে মিস্ত্রির ওপর বারবার যে বিপদ আসছে তার মূল কারণ হলো মিস্ত্রির গর্ভের সন্তান। সে পুরনো দুর্ঘটনার কথা মনে করিয়ে দিয়ে বলে, এই সন্তানই মিস্ত্রির জীবনের জন্য হুমকি। অর্জুনের মা ও ঠাকুমা কুসংস্কারে বিশ্বাস করে ভীষণ ভয় পেয়ে যান। এই সুযোগে অনামিকা এক ভণ্ড সাধুকে বাড়িতে নিয়ে আসে। সাধু অর্জুনের মায়ের হাতে একটি ভেষজ চূর্ণ দিয়ে আশ্বাস দেয় যে এটি খাওয়ালে গর্ভের সন্তান নষ্ট হবে, কিন্তু মিষ্টির কোনো ক্ষতি হবে না। মিস্ত্রির প্রাণ বাঁচাতে তারা অনিচ্ছা সত্ত্বেও সেই বিষাক্ত চূর্ণ গ্রহণ করেন, কিন্তু আড়ালে সাধু অনামিকাকে জানায় যে এই বিষে মা ও সন্তান দুজনেই মারা যাবে।
অনামিকা তার দীর্ঘদিনের পরিকল্পনা সফল হতে দেখে পৈশাচিক আনন্দ পায়। অফিসে অর্জুন চিন্তিত হয়ে মাকে ফোন করলে তিনি কান্না চেপে মিথ্যে বলেন যে মিস্ত্রি বিশ্রাম নিচ্ছে। রান্নাঘরে অর্জুনের মা ও ঠাকুমা কাঁদতে কাঁদতে স্যুপের মধ্যে সাদর দেওয়া বিষাক্ত চূর্ণ মিশিয়ে দেন। স্যুপের রং বদলে কালচে লাল হয়ে যায়, যা আসন্ন বিপদের ইঙ্গিত দেয়। ঠিক তখন মিস্ত্রি হাসি মুখে সেখানে এসে তাদের কাঁদতে দেখে কারণ জানতে চায়। তারা আবেগ গোপন করে মিথ্যা অজুহাত দেন। মিস্ত্রি সরল বিশ্বাসে তাদের জড়িয়ে ধরে, অথচ তারা নিজেদের সিদ্ধান্তে অটল থাকেন। সিঁদুরের মূল্য ধারাবাহিকের 414তম পর্বে কি ঘটতে চলেছে তা জানতে চাইলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিও শুরুতে দেখা যায় অবস্থি বাড়ির বসার ঘরে অর্জুনের মা ও ঠাকুমা মিস্ত্রিকে কোনো কাজ করতে দিচ্ছেন না। মিস্ত্রি শাশুড়ি মায়ের হাত থেকে চায়ের ট্রে নিতে গেলে তিনি তাকে থামিয়ে দেন এবং জোর দিয়ে বিশ্রামের কথা বলেন। মিস্ত্রি তখন মিষ্টি অভিমান করে বলে এত বিশ্রাম নিলে তার অনাগত সন্তান তাকে অলস ভাববে। তার মন রাখতে অর্জুনের ঠাকুমা হাসি মুখে তাকে রান্নাঘরে গিয়ে শুধু উনুনটি বন্ধ করার অনুমতি দেন, যাতে মিস্ত্রি খুশি থাকে। এদিকে অনামিকা মনে মনে এক ভয়ঙ্কর ষড়যন্ত্র করে। সে রান্নাঘরে ঢুকে প্রেসার কুকারে বাষ্প বের হওয়ার পথটি বন্ধ করে দেয় এবং আড়ালে দাঁড়িয়ে তামাশা দেখতে থাকে। মিস্ত্রি খুশি মনে রান্নাঘরে গিয়ে উনুনের আঁচ কমাতে হাত বাড়াতেই কুকারটি বিকট শব্দে ফেটে যায়। ঠিক সেই মুহূর্তে অনামিকা নাটকীয়ভাবে দৌড়ে এসে মিস্ত্রিকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়, ফলে দুজনেই মেঝেতে পড়ে যায়। শব্দ শুনে অর্জুনের মা ও ঠাকুমা আতঙ্কিত হয়ে সেখানে ছুটে আসেন। অনামিকা এমন ভান করে যেন মিস্ত্রিকে বাঁচাতে গিয়ে সে নিজেই হাতে প্রচন্ড আঘাত পেয়েছে। সে তার কনুই দেখিয়ে ব্যথায় কাতরাতে থাকে। অর্জুনের মা ও ঠাকুমা মিস্ত্রিকে সুস্থ দেখে স্বস্তি পেলেও অনামিকার ত্যাগের জন্য চিন্তিত হন। এরপর বসার ঘরে অনামিকা সবাইকে বোঝায় যে মিস্ত্রির ওপর বারবার যে বিপদ আসছে তার মূল কারণ হলো মিস্ত্রির গর্ভের সন্তান। সে পুরনো দুর্ঘটনার কথা মনে করিয়ে দিয়ে বলে এই সন্তানই মিস্ত্রির জীবনের জন্য হুমকি। অর্জুনের মা ও ঠাকুমা কুসংস্কারে বিশ্বাস করে ভীষণ ভয় পেয়ে যান। এই সুযোগে অনামিকা এক ভণ্ড সাধুকে বাড়িতে নিয়ে আসে। সাধু অর্জুনের মায়ের হাতে একটি ভেষজ চূর্ণ দিয়ে আশ্বাস দেয় যে এটি খাওয়ালে গর্ভের সন্তান নষ্ট হবে, কিন্তু মিষ্টির কোনো ক্ষতি হবে না। মিষ্টির প্রাণ বাঁচাতে তারা অনিচ্ছা সত্ত্বেও সেই বিষাক্ত চূর্ণ গ্রহণ করেন, কিন্তু আড়ালে সাধু অনামিকাকে জানায় যে এই বিষে মা ও সন্তান দুজনেই মারা যাবে। অনামিকা তার দীর্ঘদিনের পরিকল্পনা সফল হতে দেখে পৈশাচিক আনন্দ পায়। অফিসে অর্জুন চিন্তিত হয়ে মাকে ফোন করলে তিনি কান্না চেপে মিথ্যে বলেন যে মিস্ত্রি বিশ্রাম নিচ্ছে। রান্নাঘরে অর্জুনের মা ও ঠাকুমা কাঁদতে কাঁদতে স্যুপের মধ্যে সাদর দেওয়া বিষাক্ত চূর্ণ মিশিয়ে দেন। স্যুপের রং বদলে কালচে লাল হয়ে যায়, যা আসন্ন বিপদের ইঙ্গিত দেয়। ঠিক তখন মিস্ত্রি হাসি মুখে সেখানে এসে তাদের কাঁদতে দেখে কারণ জানতে চায়। তারা আবেগ গোপন করে মিথ্যা অজুহাত দেন। মিস্ত্রি সরল বিশ্বাসে তাদের জড়িয়ে ধরে, অথচ তারা নিজেদের সিদ্ধান্তে অটল থাকেন। সিঁদুরের মূল্য ধারাবাহিকের 414তম পর্বে কি ঘটতে চলেছে তা জানতে চাইলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিও শুরুতে দেখা যায় অবস্থি বাড়ির বসার ঘরে অর্জুনের মা ও ঠাকুমা মিস্ত্রিকে কোনো কাজ করতে দিচ্ছেন না। মিস্ত্রি শাশুড়ি মায়ের হাত থেকে চায়ের ট্রে নিতে গেলে তিনি তাকে থামিয়ে দেন এবং জোর দিয়ে বিশ্রামের কথা বলেন। মিস্ত্রি তখন মিষ্টি অভিমান করে বলে এত বিশ্রাম নিলে তার অনাগত সন্তান তাকে অলস ভাববে। তার মন রাখতে অর্জুনের ঠাকুমা হাসি মুখে তাকে রান্নাঘরে গিয়ে শুধু উনুনটি বন্ধ করার অনুমতি দেন, যাতে মিস্ত্রি খুশি থাকে।
এদিকে অনামিকা মনে মনে এক ভয়ঙ্কর ষড়যন্ত্র করে। সে রান্নাঘরে ঢুকে প্রেসার কুকারের বাষ্প বের হওয়ার পথটি বন্ধ করে দেয় এবং আড়ালে দাঁড়িয়ে তামাশা দেখতে থাকে। মিস্ত্রি খুশি মনে রান্নাঘরে গিয়ে উনুনের আঁচ কমাতে হাত বাড়াতেই কুকারটি বিকট শব্দে ফেটে যায়। ঠিক সেই মুহূর্তে অনামিকা নাটকীয়ভাবে দৌড়ে এসে মিস্ত্রিকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়, ফলে দুজনেই মেঝেতে পড়ে যায়। শব্দ শুনে অর্জুনের মা ও ঠাকুমা আতঙ্কিত হয়ে সেখানে ছুটে আসেন। অনামিকা এমন ভান করে যেন মিস্ত্রিকে বাঁচাতে গিয়ে সে নিজেই হাতে প্রচন্ড আঘাত পেয়েছে। সে তার কনুই দেখিয়ে ব্যথায় কাতরাতে থাকে। অর্জুনের মা ও ঠাকুমা মিস্ত্রিকে সুস্থ দেখে স্বস্তি পেলেও অনামিকার ত্যাগের জন্য চিন্তিত হন। এরপর বসার ঘরে অনামিকা সবাইকে বোঝায় যে মিস্ত্রির ওপর বারবার যে বিপদ আসছে তার মূল কারণ হলো মিস্ত্রির গর্ভের সন্তান। সে পুরনো দুর্ঘটনার কথা মনে করিয়ে দিয়ে বলে, এই সন্তানই মিস্ত্রির জীবনের জন্য হুমকি। অর্জুনের মা ও ঠাকুমা কুসংস্কারে বিশ্বাস করে ভীষণ ভয় পেয়ে যান। এই সুযোগে অনামিকা এক ভণ্ড সাধুকে বাড়িতে নিয়ে আসে। সাধু অর্জুনের মায়ের হাতে একটি ভেষজ চূর্ণ দিয়ে আশ্বাস দেয় যে এটি খাওয়ালে গর্ভের সন্তান নষ্ট হবে, কিন্তু মিষ্টির কোনো ক্ষতি হবে না। মিস্ত্রির প্রাণ বাঁচাতে তারা অনিচ্ছা সত্ত্বেও সেই বিষাক্ত চূর্ণ গ্রহণ করেন, কিন্তু আড়ালে সাধু অনামিকাকে জানায় যে এই বিষে মা ও সন্তান দুজনেই মারা যাবে। অনামিকা তার দীর্ঘদিনের পরিকল্পনা সফল হতে দেখে পৈশাচিক আনন্দ পায়। অফিসে অর্জুন চিন্তিত হয়ে মাকে ফোন করলে তিনি কান্না চেপে মিথ্যে বলেন যে মিস্ত্রি বিশ্রাম নিচ্ছে। রান্নাঘরে অর্জুনের মা ও ঠাকুমা কাঁদতে কাঁদতে স্যুপের মধ্যে সাদর দেওয়া বিষাক্ত চূর্ণ মিশিয়ে দেন। স্যুপের রং বদলে কালচে লাল হয়ে যায়, যা আসন্ন বিপদের ইঙ্গিত দেয়। ঠিক তখন মিস্ত্রি হাসি মুখে সেখানে এসে তাদের কাঁদতে দেখে কারণ জানতে চায়। তারা আবেগ গোপন করে মিথ্যা অজুহাত দেন। মিস্ত্রি সরল বিশ্বাসে তাদের জড়িয়ে ধরে, অথচ তারা নিজেদের সিদ্ধান্তে অটল থাকেন। সিঁদুরের মূল্য ধারাবাহিকের 414তম পর্বে কি ঘটতে চলেছে তা জানতে চাইলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিও শুরুতে দেখা যায় অবস্থি বাড়ির বসার ঘরে অর্জুনের মা ও ঠাকুমা মিস্ত্রিকে কোনো কাজ করতে দিচ্ছেন না। মিস্ত্রি শাশুড়ি মায়ের হাত থেকে চায়ের ট্রে নিতে গেলে তিনি তাকে থামিয়ে দেন এবং জোর দিয়ে বিশ্রামের কথা বলেন। মিস্ত্রি তখন মিষ্টি অভিমান করে বলে, এত বিশ্রাম নিলে তার অনাগত সন্তান তাকে অলস ভাববে। তার মন রাখতে অর্জুনের ঠাকুমা হাসি মুখে তাকে রান্নাঘরে গিয়ে শুধু উনুনটি বন্ধ করার অনুমতি দেন, যাতে মিস্ত্রি খুশি থাকে। এদিকে অনামিকা মনে মনে এক ভয়ঙ্কর ষড়যন্ত্র করে। সে রান্নাঘরে ঢুকে প্রেসার কুকারের বাষ্প বের হওয়ার পথটি বন্ধ করে দেয় এবং আড়ালে দাঁড়িয়ে তামাশা দেখতে থাকে। মিস্ত্রি খুশি মনে রান্নাঘরে গিয়ে উনুনের আঁচ কমাতে হাত বাড়াতেই কুকারটি বিকট শব্দে ফেটে যায়। ঠিক সেই মুহূর্তে অনামিকা নাটকীয়ভাবে দৌড়ে এসে মিস্ত্রিকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়, ফলে দুজনেই মেঝেতে পড়ে যায়। শব্দ শুনে অর্জুনের মা ও ঠাকুমা আতঙ্কিত হয়ে সেখানে ছুটে আসেন। অনামিকা এমন ভান করে যেন মিস্ত্রিকে বাঁচাতে গিয়ে সে নিজেই হাতে প্রচন্ড আঘাত পেয়েছে। সে তার কনুই দেখিয়ে ব্যথায় কাতরাতে থাকে। অর্জুনের মা ও ঠাকুমা মিস্ত্রিকে সুস্থ দেখে স্বস্তি পেলেও অনামিকার ত্যাগের জন্য চিন্তিত হন। এরপর বসার ঘরে অনামিকা সবাইকে বোঝায় যে মিস্ত্রির ওপর বারবার যে বিপদ আসছে তার মূল কারণ হলো মিস্ত্রির গর্ভের সন্তান। সে পুরনো দুর্ঘটনার কথা মনে করিয়ে দিয়ে বলে, এই সন্তানই মিস্ত্রির জীবনের জন্য হুমকি। অর্জুনের মা ও ঠাকুমা কুসংস্কারে বিশ্বাস করে ভীষণ ভয় পেয়ে যান। এই সুযোগে অনামিকা এক ভণ্ড সাধুকে বাড়িতে নিয়ে আসে। সাধু অর্জুনের মায়ের হাতে একটি ভেষজ চূর্ণ দিয়ে আশ্বাস দেয় যে এটি খাওয়ালে গর্ভের সন্তান নষ্ট হবে, কিন্তু মিষ্টির কোনো ক্ষতি হবে না। মিস্ত্রির প্রাণ বাঁচাতে তারা অনিচ্ছা সত্ত্বেও সেই বিষাক্ত